হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আমি চলে যাচ্ছি এখন ঢেলখোয়া মন্দির। তো এবার ফার্স্ট আমি জল ঢালবো ঢেলখোয়া মন্দির। তো আমি কোনো দিন যাইনি, তো দিদিও চলে এসেছে। তো ভাবলাম সবাই মিলে যাই, তো ভালো লাগবে, তাই আমরা চলে আসলাম। টোটো করে যাচ্ছি। তো আমাদের বাড়ির সামনে থেকে বেশি দূর না, রূপসী। তো সেখানে চলে গেলাম। তো এই দেখো, রাস্তাগুলো দেখো, খুব ভালো লাগে। তো একটু গ্রাম এই সাইডটা। তো এই দেখো, আমরা চলে আসলাম মন্দির। তো আজকে অতটা ভিড় ছিল না, ফার্স্ট সোমবার যেহেতু। আর মন্দিরে ঢুকে যখন দর্শন করলাম, এত সুন্দর লাগছে। দেখো, মুখটা খুব সুন্দর ঠাকুরের। তো এখানে আছে গণেশ, ওখানে আছে দুই সাইডে দুইটা গণেশ আছে, তারপরে হনুমানের ফটো আছে। আর এখানে জল ঢালা হবে। তো জল ঢেলে 3বার ঘুরে নিলাম। তারপর এখানে একটা বেল গাছ আছে, ওখানেও জল ঢেলে নিলাম। তো দেখো, আমাদের জল ঢালা কমপ্লিট। এখন চলে যাবো আমরা। ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল না বন্ধুরা, অল্প স্বল্প ছিল। আজকে ফার্স্ট সোমবার, তাই এই দেখো আমরা সবাই। তো এই হচ্ছে ঢেলখাওয়া মন্দির, এটা হচ্ছে রূপসীর। তো খুব সুন্দর লাগলো আজকে জল ঢেলে। তো জল ঢালার পর চলে আসলাম বাড়িতেও ঢেলে নিলাম মন্দিরে আর আমাদের বেল গাছে। বাড়ির মন্দির আর বেল গাছে জল ঢেলে বাড়ির সামনে চলে গেলাম মন্দিরে, আমি আর দিদি। তো দেখো, আমি ওই মন্দিরে জল ঢেলে এখানে চলে আসলাম, আমাদের বাড়ির সামনে শিব মন্দির। হর হর মহাদেব। তোমার চরণে কোটি কোটি প্রণাম। সব ভক্তদের শরীর ভালো রাখো, সবাইকে ভালো রাখো, তুমি ভালো থাকো। বোম বলে।